বন্ধুরা কেমন আছেন? আজ রান্না করেছি গলদা চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছটা একটু অনেকটা বড় চিংড়ি পেয়েছিল, গলদা চিংড়ি, তাই হাজব্যান্ড বাজার থেকে নিয়ে চলে এসেছে। আর রান্নাও করেছি গলদা চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারি। আগেও আমি দিয়েছি, কিন্তু গলদা চিংড়ি না, একটু চিংড়িটা ছোট ছিল। এটা বড় চিংড়িটা নিয়ে এসছে, গলদা চিংড়িটা। এই যে বাজারে গিয়েছিল, একটা ভিডিও করে নিয়ে এসছে হাজব্যান্ড, কীভাবে মাছটা পরিষ্কার করছে, কিভাবে ছাড়িয়ে নিচ্ছে। এই দেখুন পিছনে লেজার দিকে যে একটু চুচালো অংশটা, ওটা সুতোটা দেখুন বের করে নিল। আর এই যে মাথার কাছে সুঁটটা কেটে দিয়ে যে নোংরাটা থাকে, সেই নোংরাটাও বের করে নিল। কারণ আর খোসাটা আপনারা ছাড়াতেও পারেন, নাও পারেন। আর এই যে বাড়িতে নিয়ে আসার পরে দু একটা ছাড়িয়ে নিয়ে এসেছিলো, বাকি এগুলো ঠিক এইভাবেই নিয়ে চলে এসেছিলো। দিয়ে কয়েকটা গলদা চিংড়ি আমরা একটু মজা করছিলাম, আমি, হাজব্যান্ড আর ছেলে, তিনজনাতে মজা করছিলাম। আমি প্রথমে তো ধরতেই ভয় করছিলাম এত বড় বড় চিংড়িগুলো দেখে। যাই হোক, এই যে কাজু নিয়ে নিয়েছি 5-6টা, আর নারকোল পেস্ট করে নিচ্ছি। আমি আগে শিলে সব পেস্ট করেছি, কিন্তু আজকে মিক্সিতে নয়। আর এই যে কালো সর্ষে, হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, একটু গোটা জিরে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য, আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। কারণ আজকে একটু অন্যরকম রান্না করেছি। আর মিক্সির মধ্যে একটা গোটা পেঁয়াজ আর অর্ধেকটা টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা আর কি পেস্ট করে নেব। আজকে একটু রান্নাটা অন্যরকম করার চেষ্টা করেছি। আর এই যে সর্ষে, 2 রকম সর্ষে বেটে নিয়ে একটু ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি, কারণ সর্ষের খোসাটা খাওয়া উচিত নয়, শরীরের পক্ষে খারাপ, তাই ছেঁকে নিচ্ছি। আর মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের ওই দাঁড়াগুলোও দেখুন নিয়ে নিয়েছি, মোটা মোটা দাঁড়াগুলো। খেতে কিন্তু ভালো লাগছিল রান্না করে। আর তেলটা হালকা যখনই গরম হয়ে গেছে, তখনই চিংড়ি মাছগুলো দেখুন 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি। 2-3 মিনিট ফ্রাই করলেই হয়ে যায়। আর চিংড়ি মাছগুলোই ডিম ছিল, চিংড়ি মাছের যে ডিম, সেই ডিম ভর্তি ছিল। তা ডিমগুলো আমি বের করিনি, চিংড়ি মাছের মধ্যেই রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর দিয়ে দিয়েছি একটু দারচিনি। আর কুচানো পেঁয়াজটা ছিল অল্প, তাই দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, নাও পারেন। এই পেস্টটা দিলেই হয়ে যায়, পেঁয়াজ টমেটোর যে পেস্টটা, ওই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। তারপর দেখুন রান্নাটা কিভাবে করছি, আপনারা প্রসেসটা দেখে নিন। যখনই এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখুন, তারপরে দিয়ে দিলাম ওই যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই পেস্টের, আর একটু কালার লঙ্কা, সব কিছু দিয়ে দিচ্ছি। দেখুন মশলাগুলো, এগুলো ওই সর্ষে বাটাটার মধ্যেই দিয়ে দিলাম কিন্তু। আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। তারপরে এই যে মিক্স করে নিচ্ছি মশলার যে গুঁড়ো মশলাগুলো, যেগুলো দেখলেন বা বললাম, সেগুলো মিক্স করে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেব। আর চিংড়ি মাছের মালাইকারি তো অনেকে অনেক রকম করেই রান্না করেন। আর চিংড়ি মাছের অনেক রকম রান্না হয়, অবশ্য অনেক রকম করেই রান্না করা যায়। আর অনেকেই হয়তো চিংড়ি মাছ রান্না করে খেয়ে নিয়েছেন জানি, তবু আমি একটু দেখালাম। অনেক বড় চিংড়ি নিয়ে এসেছিলো বলে। কষানো হয়ে যাওয়ার পরে এই দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ মাছগুলো কষিয়ে আবার দিয়ে দিলাম কাজু আর ওই যে তোমার পেস্টগুলো আর কি, কাজু, পোস্তর, তারপরে নারকোলের, এগুলো সব পেস্টগুলো দিয়ে দিলাম। আর একটু শুকনো শিলে একটু গোটা মৌরি আর কি পেস্ট করে দিয়েছি। মৌরিটা অল্প একটু পেস্ট করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দিয়েছি। দেখুন গরম জল দিয়ে দিলাম, কারণ গরম জলই রান্নাতে দেওয়া উচিত। আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। আর অল্প একটু ঘি দিয়ে দেবো, কারণ আপনারা ঘিটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর। তবে আজকে রান্নাটা একটু অন্যরকমই করেছিলাম। মালাইকারি অনেক রকম অনেকেই করেন, আমিও এটা রান্নাটা আজকে একটু অন্যরকমই করেছি আর কি। আর বড় চিংড়ি মাছ পেয়ে তো আমার তো ভালোই মজা লাগছিল, ভীষণ ভালো লাগছিল। রান্না করতে সুবিধা হয় বড় চিংড়ি মাছ, খেতে তো সুবিধা অবশ্যই, কিন্তু রান্না করতেও অনেক সুবিধা। আর এই যে রান্না হয়ে গেছে কমপ্লিট, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে আপনাদেরকে যেভাবে দেখানোর চেষ্টা করছি আর কি, হাতা করে।
তবে এডিটিং করতে করতে যেন আমারই খিদে পেয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। আপনারাও এই রান্না দেখে ট্রাই করবেন। নমস্কার, ভালো থাকবেন।